দুপুর থেকে শুরু হয়েছে এই আন্দোলন এবং এই আন্দোলন এখনো চলছে। লালখান বাজার থেকেই কিন্তু একটা ব্লকেড করা হয়েছে। দুপুর থেকে শুরু হয়েছে এই আন্দোলন এবং এই আন্দোলন এখনো চলছে দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বে এই রাস্তাটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ কাজীর দেউরি থেকে লালখান বাজারের দিকে আসার যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ পূর্বেও গাড়ি চলাচল করা যাচ্ছিল, কিন্তু এখন এখানে আমরা কোনো গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি লালখান বাজার থেকেই কিন্তু একটা ব্লকেড করা হয়েছে এবং এটাকে চট্টলা ব্লকেড তারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন এখানে। এবং সেই কারণেই ওয়াসার মোড় থেকে লালখান বাজারের দিকে আসা যেই গাড়িগুলো, সেই গাড়িগুলোকে শুধুমাত্র একটা রাস্তা দিয়েই কিন্তু যেতে হচ্ছে এবং লালখান বাজারের দিক থেকে এই গাড়িগুলো সব যাচ্ছে কাজীর দেউরি হয়ে তাদের গন্তব্যের দিকে। সেই জন্য এখানে আমরা রাস্তায় একটা যানজট কিন্তু দেখতে পাচ্ছি এবং গাড়িগুলো স্থবির হয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশেই ঠিক আমরা দেখতে পাচ্ছি একটি মশাল মিছিল এখানে হচ্ছে, যেই মশাল মিছিলের উদ্দেশ্য হলো যে তাদের দাবিগুলো মেনে নিতে হবে এবং তাদের 3 দফা দাবি না মানা পর্যন্ত তারা এখানে রাস্তা অবরোধ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে এখানে একটি মশাল মিছিল কিন্তু দেখা যাচ্ছে, যেই মশাল মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে উপস্থিত আছেন এবং তারা সবাই এখানে মশাল মিছিলটা কিন্তু এখান থেকে কোনো দিকে যাচ্ছে না, সেটা লালখান বাজার মোড়েই কিন্তু অবস্থান করছে। এবং লালখান বাজার মোড়ের যদি আপনাদেরকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে লালখান বাজার মোড় থেকে টাইগার পাস যাওয়ার যেই রাস্তা, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে এবং লালখান বাজার মোড় থেকে টাইগার পাস যাওয়ার রাস্তা সম্পূর্ণই আমরা এখন খালি দেখতে পাচ্ছি। অর্থাৎ লালখান বাজার থেকে টাইগার পাসের দিকে এখন কোনো গাড়ি যাচ্ছে না, কিন্তু টাইগার পাস থেকে শহরের ওয়াসার মোড়, লালখান বাজার ওয়াসার মোড় জিইসি হয়ে যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু যাওয়া আসা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু এটা একটা একমুখী রাস্তা এবং হয়ে গেছে এবং টাইগার পাস থেকে জিইসির মোড় পর্যন্ত গাড়িগুলো যাওয়া যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি লালখান বাজার ঠিক মোড়ে, লালখান বাজার মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো একদম স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, কারণ রাস্তা এখন একমুখী হয়ে যাওয়ায় এবং একটা রাস্তা দিয়েই শুধুমাত্র যাতায়াত করার সুযোগ থাকায় এখন অফিস ছুটির পর এই গাড়িগুলো, যত ছোট বড় যতগুলো গাড়ি আছে, হিউম্যান হলার সার্ভিস এবং যেগুলো গণপরিবহন এবং ট্রাক থেকে শুরু করে প্রাইভেট কার এবং সিএনজি, সব গাড়িগুলো কিন্তু ঠিক এই রাস্তাটাই ব্যবহার করতে হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। এবং সে কারণে এখানে একটা তীব্র যানজটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা সবাই এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই সূত্রেই তারা একটি মশাল মিছিল করছেন আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তাদের সকলকেও কিন্তু এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এবং তারা এখানে তাদের সতর্ক অবস্থান অবলম্বন করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা সবাই এখানে তাদের সতর্ক অবস্থানে আছেন এবং এখান থেকে আমরা যদি দেখি লালখান বাজার থেকে টাইগার পাসের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এখন এই মুহূর্তে সম্পূর্ণই খালি এবং এই মুহূর্তে রাস্তা ঠিক মাঝামাঝি কিন্তু ছাত্ররা অবস্থান করছেন এবং এখানে দেখা যাচ্ছে যে মশাল মিছিল, সেই মশাল মিছিলটিও কিন্তু এখানে চলছে। পুর থেকে শুরু করে এখন সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পেলাম যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দফায় দফায় স্লোগান দিয়ে গেছেন এবং তাদের দাবিগুলো প্রকাশ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত দাবি আদায় না হওয়ায় এই মশাল মিছিল এবং চট্টলা ব্লকের যেই কর্মসূচি সেই কর্মসূচি তাদের এখন এই মুহূর্তে চলমান এবং এখান থেকে তারা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের ভেতরেই দেখতে পাচ্ছি যে যেই পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের ভেতরেই যে পরিমাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন তাদের কিন্তু সংখ্যাও পরিমাণে বাড়ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও এখানে তাদের সতর্ক অবস্থানে তারা রাস্তায় কিন্তু অবস্থান করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে ট্রাফিক পুলিশের যারা সদস্য আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা একটা জিনিস সেটা হচ্ছে আপনার যেই
লালখান বাজার ঠিক মোড়ে যেই গাড়ির যেই বহর আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটা ওয়াসার মোড় থেকে লালখান বাজারের দিকে আসা, এবং সেই গাড়িগুলো কিন্তু এখানে সম্পূর্ণ স্থবির হয়ে আছে, কারণ এই জায়গা দিয়ে কাজীর দেউরি হয়ে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়া আসলেই কিন্তু কঠিন। যতক্ষণ পর্যন্ত এই ব্লকেট থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তোবা পুরো চট্টগ্রাম শহরেই এই যানজট ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা কিন্তু সবাই করছেন।